নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তবৃন্দ, ভুল করেও ঘরে এই দিকে রাখবেন না মাটির পাত্র, না হলে 7 জন্মের জন্য ধ্বংস হয়ে যাবেন। যতই পরিশ্রম করুন না কেন, টাকা আপনার হাতে থাকবে না, আর আপনাকে দিন রাত ভিক্ষা করতে হবে। আমি আপনাকে কেন এটা বলছি? কারণ অনেকেই এই সব সম্পর্কে অবগত নন এবং তাদের বাড়িতে ছোট ছোট ভুল করে তারা দিন রাত নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। তারা ভাবেন যে তারা দুর্ভাগ্যবান, কিন্তু তারা একটি জিনিস ভুলে যান। আমাদের বাড়িতে এমন অনেক জিনিস আছে যা শক্তিশালী শক্তি নির্গত করে। কখনো কখনো যখন এই শক্তি ইতিবাচক হয়, তখন এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে, কিন্তু যখন একই শক্তি নেতিবাচক হয়ে যায়, তখন এটি ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। একইভাবে প্রতিটি বাড়িতে একটি মাটির পাত্র অথবা জল ভর্তি পাত্র থাকে, যাকে আপনি মাটির পাত্র বলতে পারেন। কেউ একে মটকা বলে, কেউ একে সিরোহি বলে, কিন্তু এটি কোনো সাধারণ পাত্র নয়। ভারতীয় ঐতিহ্যে এটি প্রকৃতি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। শতাব্দী ধরে আমাদের বাড়িতে মাটির পাত্র ব্যবহার করা হয়ে আসছে। আপনার রান্নাঘরে সম্ভবত একটি জলের পাত্র আছে। এর ফলে অনেক আধ্যাত্মিক, স্বাস্থ্যগত এবং আর্থিক সুবিধা পাওয়া যায়। আপনার বাড়িতে একটি মাটির পাত্র রাখলে পরিবেশ বিশুদ্ধ এবং সুষম থাকে, এবং বাস্তুশাস্ত্র এবং লোক বিশ্বাসেও এটি অত্যন্ত মূল্যবান। মাটির উপাদানকে প্রতিনিধিত্ব করে, যা স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। গ্রীষ্মকালে আপনার কাছে সম্ভবত একটি মাটির পাত্র জলে ভরা থাকে এবং আপনি সম্ভবত এটি পান করতে উপভোগ করেন। এটি হজম শক্তি উন্নত করে এবং শক্তির মাত্রা বজায় রাখে। বলা হয় যে বাড়িতে একটি মাটির পাত্র সঠিক দিকে রাখা হয় এবং পরিষ্কার জলে ভরা থাকে, সেখানে কখনো অর্থের অভাব হয় না। বাড়িতে শান্তি ও সুখ বিরাজ করে এবং প্রচুর অর্থ থাকে। সময় মতো সবকিছু সরবরাহ করা হয় এবং জীবনে কোনো কিছুরই অভাব হয় না। কিন্তু ধরুন আমরা জেনে শুনে বা অজান্তে ভুল করে ফেলি এবং সেই একই মাটির পাত্রটি ভুল দিকে না তাকিয়ে রাখি। এর তাৎক্ষণিকভাবে আমাদের জীবনে বিরূপ প্রভাব পড়ে। এর ফলে বাড়িতে অশান্তি, আর্থিক সীমাবদ্ধতা, মানসিক যন্ত্রণা, বিরক্তি এবং বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়, যা ধীরে ধীরে হতাশায় ডুবে যায়। এখন আপনি হতবাক হয়ে যাবেন। আমি তোমাদের কিছু তথ্য বলতে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে একটি সাধারণ মাটির পাত্র আমাদের জীবনে এত গভীর প্রভাব ফেলে। এটা একেবারেই সত্য। বাস্তুশাস্ত্রেও এই সম্পর্কে অনেক তথ্য রয়েছে, কিন্তু আজ আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছি: সঠিক দিক। তোমার বাড়িতে মাটির পাত্র কিভাবে রাখবে? কারণ গ্রীষ্মকাল শুরু হতে চলেছে এবং সবাই এর জল পান করতে পছন্দ করে, কিন্তু জেনে বা অজান্তে এটি ভুল দিকে রাখা হয়েছে। একটি মাটির পাত্র তোমার জীবনে অপচয় এবং আর্থিক সীমাবদ্ধতা নিয়ে আসে। এখন প্রশ্ন উঠছে, আমাদের বাড়িতে মাটির পাত্র কোন দিকে রাখা উচিত যাতে এটি আমাদের শুভ ফল বয়ে আনে? আমার বাচ্চারা, এই ভুল করো না। দিক নির্দেশের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি এই দিকটি চিনতে না পারো, তাহলে এটি তোমার জীবনের সবকিছু নষ্ট করে দিতে পারে। আমরা এগিয়ে যাওয়ার আগে, যদি তুমি রাধে রানীর একজন সত্যিকারের ভক্ত হও, তাহলে ভিডিওটি লাইক করো। যে কোনো সত্যিকারের ভক্ত মন্তব্য বিভাগে রাধে রাধে লেখেন, তিনি আজ প্রচুর পুরস্কৃত হবেন। বাস্তুশাস্ত্র অনুসারে জল উপাদানের সাথে সম্পর্কিত, এবং জল উপাদানের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হল উত্তর এবং উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব কোণ। আপনি যদি আপনার বাড়ির উত্তর দিকে একটি মাটির পাত্র রাখেন, তবে এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করবে। এমনকি যদি আপনি এটি উত্তর পূর্ব কোণে রাখেন, তবে এটি অর্থ আকর্ষণ করবে। এটি সম্পদের প্রবাহ বৃদ্ধি করে এবং পরিবারে মানসিক শান্তি বয়ে আনে। বিশেষ করে গ্রীষ্মের দিন শুরু হওয়ার সাথে সাথে আমরা সর্বদা ঘরে একটি মাটির পাত্র রাখি, তাই আপনাকে প্রথমে এটি উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখতে হবে। এটি একটি পরিষ্কার, শীতল এবং ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, তবে ভুল করেও এটি দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না, অন্যথায় এটি আপনার জন্য সমানভাবে বিপজ্জনক প্রমাণিত হতে পারে। বাস্তুবিশ্বাস অনুসারে এই দিকটি স্থিতিশীলতার, অর্থাৎ আপনি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির পাত্র রাখেন, তাহলে বাড়ির আর্থিক অবস্থা দুর্বল হতে শুরু করে। অর্থ অপ্রয়োজনীয়ভাবে এখানে সেখানে ব্যয় হতে শুরু করে। অনেক সময় পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের রোগের মুখোমুখি হতে হয়। তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। তারা খুবই কষ্ট পায়। তাদের জীবনে নানান সমস্যা দেখা দেয়, প্রায়শই দ্বন্দ্ব দেখা দেয়। এর ফলে ঘরের নেতিবাচক শক্তির ক্রমাগত বৃদ্ধি ঘটে এবং পুরো পরিবারই এর পরিণতি ভোগ করে। শুধুমাত্র একটি মাটির পাত্রের কারণে আমরা সেখান থেকে ঠান্ডা জল পান করে আনন্দিত বোধ করি।
আমরা কখনো কল্পনাও করিনি যে এর দিক ভুলভাবে স্থাপন করা হলে এটি আমাদের পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। অতএব একটু সতর্ক এবং সতর্ক থাকুন। আমি আপনাকে মাটির পাত্র সম্পর্কিত কিছু বিষয় বলতে যাচ্ছি। এখন পর্যন্ত যে আশীর্বাদগুলি বন্ধ ছিল তা আবার প্রবাহিত হওয়ার জন্য, সক্রিয় হওয়ার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত এবং আপনার কি সতর্কতা অবলম্বন করা উচিত। এই পদক্ষেপগুলি গ্রহণ করে আপনি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনতে পারেন এবং শান্তি পেতে পারেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন। আপনি যদি আমার উপর বিশ্বাস করেন, আমার কথা গ্রহণ করেন, তাহলে এটিকে অর্ধেক রেখে আমাকে অসম্মান করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মা সন্তান, আমি আপনাকে পরবর্তীতে যা বলতে যাচ্ছি তা আপনার ভাগ্য পরিবর্তন করবে। প্রথমত, আপনার বাড়ির মাটির পাত্রের জল পরিষ্কার এবং তাজা হতে হবে। আপনি এমন অনেক চাকরিজীবী মানুষকে দেখেছেন যারা ঘন ঘন ভ্রমণ করেন। তাদের ঘর জলে ভরে গেলে তা দিনের পর দিন জমে থাকে এবং নোংরা হয়ে যায়, অথবা যেখানে তারা মাটির পাত্র সংরক্ষণ করে তা পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয় না। এর ফলে সময়ের সাথে সাথে জল জমে যায় এবং দুর্গন্ধযুক্ত হয়ে ওঠে। এই জিনিসগুলি জীবনে অনেক অসুবিধার সৃষ্টি করে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পদ আকর্ষণ করে এবং ময়লা নেতিবাচক শক্তি আকর্ষণ করে। মনে রাখুন, আমাদের কখনোই আমাদের জলের পাত্র খালি রাখা উচিত নয়। অনেক লোক পাত্রটি শেষ হবার পরে তা পূরণ করতে অনেক সময় নেয়। তাই এই ভুলটি করবেন না। এটি অশুভ বলে মনে করা হয় এবং আর্থিক সমস্যারও কারণ হতে পারে। পাত্রটি সর্বদা ঢেকে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, নিশ্চিত করুন যে জল বিশুদ্ধ থাকে এবং দ্বিতীয়ত, ইতিবাচক শক্তি বজায় থাকে। যদি কোনো পাত্র ভেঙে যায় বা ফাটল ধরে, তাহলে তাৎক্ষণিকভাবে ঘর থেকে বের করে দিন। প্রায়শই লোকেরা সামান্য ভাঙা হলেও তা ঘর থেকে বের করে না, ভেবে যে এটি ঠিক হয়ে যাবে। তবে ভাঙা মাটির পাত্র দারিদ্র্য এবং নেতিবাচকতার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। মনে রাখবেন, প্রতিদিন সকালে যখন তুমি তোমার মাটির পাত্রে মিষ্টি জল ভরো, তখন তোমার ইতিবাচক চিন্তাভাবনাও থাকা উচিত। অনেকেরই দিনরাত অশ্লীল কথা বলা, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলা এবং কয়েক ডজন মানুষের কথা বলার অভ্যাস আছে। তারা যখন তাদের মাটির পাত্রে জল ভরে, তখন তাদের চিন্তাভাবনা অনিবার্যভাবে জলে স্থানান্তরিত হবে, যা যারা পান করে তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তোমার এই দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। যদি এই ছোট ছোট বিষয়গুলির যত্ন নেওয়া হয়, তাহলে একটি সাধারণ মাটির পাত্র আমাদের বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনার মাধ্যম হয়ে উঠতে পারে। কিন্তু আমি এখন তোমাদের যা বলতে চাচ্ছি তা এমন কিছু যা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারোনি, কারণ গল্পটি এখানেই শেষ হয় না। আমার বাচ্চারা, খুব কম লোকে জানে যে একটি মাটির পাত্র কেবল ঠান্ডা জলের মাধ্যম নয়, এটি আমাদের বাড়িতে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য একটি শক্তিশালী মাধ্যমও। তোমরা হয়তো ভাবছো, একটি সাধারণ জলের পাত্র কিভাবে আমাদের বাড়িতে শক্তির ভারসাম্য বজায় রাখতে পারে। এটা বেশ আশ্চর্যজনক, কিন্তু এটাই সত্য। প্রাচীনকালে আমাদের প্রবীণরা এমনকি কোনো বৈজ্ঞানিক যন্ত্র ছাড়াই তাদের বাড়িতে শান্তি, স্বাস্থ্যের সতেজতা এবং সমৃদ্ধি বজায় রাখতেন। আর এর সবচেয়ে বড় কারণ ছিল প্রকৃতির নিয়ম মেনে চলা, সেগুলোর সাথে কোনো রকম হস্তক্ষেপ না করা। মাটির পাত্র সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস। এটি মাটির উপাদান দ্বারা তৈরি এবং মাটি মাটির উপাদানকে প্রতিনিধিত্ব করে, এবং যখন এটি জলে ভরা থাকে তখন মাটির উপাদান এবং জলের উপাদান একত্রিত হয়ে বাড়িতে স্থিতিশীলতা এবং শান্তি তৈরি করে। অন্য কথায়, মাটির পাত্র সম্পূর্ণ প্রাকৃতিক এবং বাড়িতে এর উপস্থিতি আর্থিক স্থিতিশীলতা প্রদান করে এবং পরিবারের মধ্যে শান্তি বজায় রাখে। এটি একটি উল্লেখযোগ্য কারণ যে বাড়িতে মাটির পাত্র সঠিক দিকে, অর্থাৎ উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা হয়, সেখানে অপ্রয়োজনীয় ঝগড়া এড়ানো যায়, মানসিক চাপ কম থাকে। যদি এই পাত্রটি ভুল দিকে রাখা হয়, তাহলে বাড়িতে অস্থিরতা বজায় থাকে, ভারসাম্যহীনতা বজায় থাকে এবং অজানা বাধা ক্রমাগত দেখা দেয়। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আপনার মেরুদণ্ডে কাঁপুনি দেবে। এটা সম্ভব যে আপনিও এই ভুল করছেন, এবং যদি আপনি এটি তৈরি করা বন্ধ না করেন, তাহলে আপনিও করবেন। এতে তোমার ঝামেলা আরও বাড়তে পারে। আমার বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। বাস্তুশাস্ত্র অনুসারে এই পাত্রটি দক্ষিণ পশ্চিম দিকে রাখলে ঘরে আর্থিক সঞ্চয় বাধাগ্রস্ত হয়। তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি অনেক উপার্জন করো কিন্তু সঞ্চয় করতে পারো না? টাকা টিকে থাকে না, তোমার আয় খুব ভালো
তবুও তোমার খরচ ক্রমাগত বাড়ছে। পরিবারের সদস্যরা অকারণে চিন্তিত বলে মনে হয়। জীবনে অনেক কিছু থাকলেও শান্তির অভাব রয়েছে। মন ক্রমাগত বোঝা হয়ে থাকে। তাই তোমার বাড়িতে মাটির পাত্রের অবস্থান সামান্য পরিবর্তন করতে ভুলো না। এটি সঠিক দিকে রাখুন। এটি ধীরে ধীরে পুরো পরিবারের ওপর প্রভাব ফেলবে। তুমি নিজেই বুঝতে পারবে যে গুরুজি তোমাকে যা বলেছিলেন তা একেবারেই সত্য। তাছাড়া কিছু ভুল আছে যা মানুষ জেনে শুনে বা অজান্তে করে, এবং তারপর তারা বুঝতে পারে যে বাড়িতে নেতিবাচকতা বাড়ছে। উদাহরণস্বরূপ, অনেকে রান্নাঘরের কাছে মাটির পাত্র রাখে, যেখানে অতিরিক্ত তাপ থাকে, যা জলের বিশুদ্ধতা এবং শক্তি উভয়কেই প্রভাবিত করে। বাস্তবে এটি সঠিক বলে বিবেচিত হয় না। কলসিটি সর্বদা কাঠের বা পরিষ্কার স্ট্যান্ডের ওপর রাখা উচিত। এটি শক্তির ভারসাম্য বজায় রাখে। কলসির আশেপাশে কোনো জঞ্জাল থাকা উচিত নয়। অনেকেই সেখানে নোংরা বাসনপত্র রেখে যান। জলকে একটি পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়, তাই জায়গাটি পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে ইতিবাচক শক্তি থাকে, সমৃদ্ধি থাকে। আপনার এটি মনে রাখা উচিত। এখন আসুন কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ব্যবস্থাগুলি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনতে পারে। প্রথম পদক্ষেপ হলো আমাদের পরামর্শ মনোযোগ সহকারে শোনা। এই ব্যবস্থাটি আপনার জন্যও খুবই কার্যকর হবে। সর্বদা কলসিটি তাজা এবং পরিষ্কার জলে পূর্ণ রাখুন, এবং শুধুমাত্র সকালে এটি পূরণ করার চেষ্টা করুন। অনেকে সন্ধ্যায় বা রাতে মাটির কলসিতে জল ভরে রাখেন, যা অশুভ এবং নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। কলসিটি কেবল সকালে জল দিয়ে পূর্ণ করুন, কারণ এখানেই আপনার দিন ডান পায়ে শুরু হবে। আপনার পাত্রের ওপর ঢাকনা লাগানোর চেষ্টা করা উচিত, এবং সপ্তাহে অন্তত একবার এটি ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। অনেক বাড়িতে মাটির পাত্র পড়ে থাকে, কেউ সেগুলি ধোয় না। এগুলি কেবল জল দিয়ে পূর্ণ হয় এবং সময়ের সাথে সাথে সেগুলি নোংরা হয়ে যায়। সম্ভব হলে আপনার মাটির পাত্রের কাছে একটি তুলসী গাছ লাগান। এটি আরও ইতিবাচক পরিবেশ তৈরি করতে সহায়তা করে। তাছাড়া যদি তোমার পাত্রটি ফাটল ধরে অথবা সামান্য ভাঙা থাকে, তাহলেও তোমার এটি ব্যবহার করা উচিত নয়। অন্যথায় এই ধরনের পাত্র দারিদ্র্য এবং বাধার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যখন আমরা ধীরে ধীরে এই ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিতে শুরু করি, তখন আমাদের জীবনে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন আসতে শুরু করে। বাড়ির পরিবেশ স্বয়ংক্রিয়ভাবে শান্ত এবং সমৃদ্ধ হয়ে ওঠে। কখনো কখনো যে জিনিসগুলি আগে অযৌক্তিক ছিল তা বন্ধ হয়ে যায়। আমরা আরও ভালো ঘুমাই এবং রাতে আমাদের ঘুম ফিরে আসে। অনেকেই এটাকে কুসংস্কার বলে মনে করেন, কিন্তু সত্য হলো যখন আমরা প্রকৃতির নিয়ম সঠিকভাবে অনুসরণ করি, তখন জীবনে ভারসাম্য স্বয়ংক্রিয়ভাবে ফুটে উঠতে শুরু করে। এখন আমি তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো, অন্যথায় তুমি কাঁদবে এবং কেউ তোমার উদ্ধারে আসবে না। প্রশ্ন জাগে, প্রাচীনকালে মানুষ মাটির পাত্রের ওপর এত গুরুত্ব কেন দিত? সময় বদলে যাচ্ছে, মানুষের বাড়িতে আরও লাগানো আছে, ফিল্টার করা জল পাওয়া যায়। তবুও যখন আমরা ছোট শহরগুলিতে ঘুরে দেখি বা আমাদের গ্রামে যাই, তখন আমরা তাদের রান্নাঘরে মাটির পাত্র দেখতে পাই। মাটির পাত্র অবশ্যই প্রয়োজন, এবং তারা তা থেকে পান করে। তারা ফ্রিজে রাখা জল পছন্দ করে, তারা ফ্রিজে রাখা জল পছন্দ করে না। কেন এমন হয়? খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জীবন জলের সাথে সংযুক্ত, এবং যদি এই জল ভর্তি পাত্রটি ভুল দিকে থাকে, তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। বিশ্বাস করা হয় যে জল কেবল শরীরের তৃষ্ণা মেটায় না, বরং শক্তি শোষণ করে এবং তা সারা বাড়িতে ছড়িয়ে দেয়। যেখানে জল রাখা হয় সেই স্থানের শক্তি ধীরে ধীরে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। যদি স্থানটি শুভ, শান্তিপূর্ণ এবং স্বাস্থ্যকর হয়, তাহলে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। তবে আপনি যেখানে পাত্রটি রাখেন সেই স্থানটি অশুভ হলে বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে শুরু করে এবং জিনিসগুলি ভুল হতে শুরু করে। অনেকেই রিপোর্ট করেন যে তারা পাত্রের দিক পরিবর্তন করার পর থেকে অপ্রয়োজনীয় ঝগড়া কমেছে, তাদের মন শান্ত হয়েছে এবং আটকে থাকা অর্থ প্রবেশ করতে শুরু করেছে। এটি একটি কাকতালীয় ঘটনা হতে পারে, তবে আমাদের সর্বদা প্রকৃতির নিয়মে ভারসাম্য বজায় রাখতে হবে। এখন আসুন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা যাক, যা ইঙ্গিত দেয় যে জলের পাত্রটি সঠিক জায়গায় নেই। যদি বাড়িতে ক্রমাগত অর্থের অভাব থাকে, আপনি যদি খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু নিয়মিত অর্থ আসছে না, যদি ছোটখাটো বিষয়ে ক্রমাগত চাপ এবং অস্থিরতা থাকে, যদি আপনি ঠিকমতো ঘুমাতে না পারেন এবং যদি আপনার মন ক্রমাগত অস্থির থাকে, তাহলে এগুলো জল উপাদান সঠিক জায়গায় নেই বলে লক্ষণ হতে পারে। আপনার বাড়িতে জল উপাদানের অবস্থান ঠিক করতে হবে। জল পাত্রের অবস্থান সঠিক হতে হবে। তাছাড়া যদি পাত্রের জল বারবার পড়ে, পাত্রটি ভেঙে যায় অথবা জল দ্রুত নষ্ট হয়ে যায়, তাহলে এটিকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় না। এমন পরিস্থিতিতে প্রথমে পাত্রের দিক পরিবর্তন করে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন। কয়েকদিনের মধ্যেই আপনি পরিবর্তনটি লক্ষ্য করবেন এবং আপনার গুরুজির কথাগুলি সত্য হতে শুরু করবে। ধীরে ধীরে সমস্যাগুলি অদৃশ্য হতে শুরু করবে এবং আপনার জীবনে সবকিছুর উন্নতি হতে শুরু করবে। এখন আসুন জেনে নেওয়া যাক চূড়ান্ত সবচেয়ে কার্যকর এবং কার্যকর সমাধানটি কী।
যা মাটির পাত্রটিকে আপনার বাড়ির সমৃদ্ধির উৎসে রূপান্তরিত করবে। প্রতিদিন সকালে স্নানের পরে পাত্রটি তাজা জল দিয়ে পূর্ণ করুন এবং আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা রাখুন। সপ্তাহে একবার পাত্রের জলে সামান্য গঙ্গাজল যোগ করা শুরু করুন। এটি শুভ, এটি পরিবেশকে শুভ এবং আপনার শরীরকে সুস্থ রাখে। যদি সম্ভব হয় পাত্রের কাছে একটি প্রদীপ বা ধূপকাঠি জ্বালান। এটি নেতিবাচক শক্তি দূরে রাখে এবং আপনার বাড়িতে কি করছেন তার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। পাত্রটি সর্বদা অর্ধেক অথবা পূর্ণ থাকা উচিত। খালি পাত্র বাধা এবং অভাবের প্রতীক। আপনার বাড়িতে কোনো খালি পাত্র থাকা উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাড়ি থেকে ভাঙা বা পুরানো পাত্রগুলি অবলম্বে সরিয়ে ফেলুন। অনেকে বলে এটি আমাদের শ্বশুর দ্বারা আমাদের দেওয়া একটি দুর্দান্ত উপহার ছিল, এটি আমাদের বোন দ্বারা, এবং ব্যক্তিটি আবেগপ্রবণ হয়ে ওঠে। তবে ভাঙা পাত্রগুলি ঘরে থাকা উচিত নয়। সেগুলি জল উপাদানের পাত্র, জল ভরা পাত্র বা শস্যের শোপিস পাত্র যাই হোক না কেন, কোনো ভাঙা পাত্র থাকা উচিত নয়। ধীরে ধীরে আপনি যখন এই নিয়মগুলি অনুসরণ করবেন তখন আপনি আপনার বাড়ির পরিবেশে পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মন শান্ত হয়ে উঠবে, পরিবারে ভালোবাসা বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় ব্যয়ের হ্রাস পাবে, স্থিতিশীলতা আসবে এবং কখনো কখনো ছোট পরিবর্তনগুলি বড় ফলাফল দেয়। এটি ভুলবেন না। মাটির পাত্র অবশ্যই একটি সম্পদ, তবে সঠিক জায়গায় এবং সঠিক উদ্দেশ্য সহ স্থাপন করা হলে এটি ভারসাম্য এবং ইতিবাচক শক্তি তৈরি করে। অতএব জীবনে সর্বদা একটি জিনিস মনে রাখবেন, ঘরে জলে ভরা একটি বড় মাটির পাত্র রাখা খুবই শুভ, তবে এর দিক নির্দেশনা অনেক গুরুত্বপূর্ণ। সঠিক দিকে রাখা পাত্র শান্তি ও সুখ বয়ে আনে, তবে ভুল দিকে রাখা পাত্র ধীরে ধীরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি আপনার বাড়িতেও সুখ ও সমৃদ্ধি চান তাহলে আজই পাত্রের দিকটি পরীক্ষা করে দেখুন। পাত্রটি কি আপনার বাড়িতে ভুল জায়গায় রাখা হয়েছে? যদি ভিডিওটি আপনার মন প্রাণ দিয়ে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এখনই লাইক করুন। এছাড়াও পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বিভাগে হর হর মহাদেব লিখুন। আপাতত সকল দর্শকদের জন্য ওম নমঃ শিবায়।